আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। কি প্রথমেই দেখে তো লোভ লেগে গেল। আর এখানে আছে দুই ধরনের ফুচকা। আর আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি, সেটা হচ্ছে স্ট্রিট ফুড ব্লগ নিয়ে। আর শুক্রবার ছিল, শুক্রবার মানেই হচ্ছে বাইরে যাওয়া, ঘোরাঘুরি। আর ঢাকা শহরে ঘোরাঘুরি মানেই হচ্ছে খাওয়া। তো প্রথমেই দেখতে পেয়েছেন ভীষণ ভীষণ মজার কিছু খাবার। আর এই খাবারগুলো মোহাম্মদপুরের স্ট্রিট ফুডের মধ্যে খুবই জনপ্রিয়। আর মেয়ে মানুষ মানে আমি আর আমার মেয়ে, আমরা বাইরে যাবো আর আমরা ফুচকা খাবো না, তাই কি হয়? ফুচকা হচ্ছে মেয়েদের সর্বপ্রথম ভালোবাসা, সর্বপ্রথম মজার এবং পছন্দের একটা স্ট্রিট ফুড। তো আমরা যখনই বাইরে যাই তখনই ঠিক এই দোকানটা, যে সাগর শাহি চটপটি, এইখান থেকে আমরা ফুচকা খাবোই খাবো। তো এক প্লেট ফুচকা কিন্তু অলরেডি সাবার, এখন নতুন আরেক প্লেট ফুচকা এসেছে। আর এটা হচ্ছে দই ফুচকা। প্রথমে যে ফুচকাটা খাওয়া হয়েছে সেটা ছিল নর্মাল ফুচকা, এখন খাওয়া হচ্ছে যে দই ফুচকা। আর এই দই ফুচকাটা আমার ভীষণ পছন্দ। দেখেন ভিডিও করতেছি, ভাবতেছি যে একটু গুছিয়ে গাছিয়ে ভিডিও করবো, না, তার আগে সবাই হামলা দিয়ে পড়ে গেছে। আর আমরা যখনই বাইরে যাই তখন আমাদের এই ফুচকাটা না খেলে হয়ই না। মানে যত কিছুই খাই ফুচকাটা খেতেই হবে। স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আর দেখেন যে আমার ছেলেটাও কীভাবে সুন্দর করে দই খেয়ে নিচ্ছে। আমি একটু খাওয়ার ট্রাই করছিলাম চামচ দিয়ে, তা দেখলাম চামচ দিয়ে উঠলো না। পরে বললাম না না, হাত জিন্দাবাদ, হাতই ব্যবহার করা হোক। আমার ছেলেটাও খাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু যে দেখেন দইয়ের উপর যে বরফটা জমে আছে, খুব বেশি ঠান্ডা ছিল দেখে ও খেতে পারে না। আর বাচ্চাদের এমনিতেই ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পর্যাপ্ত পরিমাণের আলোর অভাবের কারণে ছবিগুলো খুব বেশি সুন্দর আসেনি। এদিকটা আপনাদের ভাইয়া সে চলে গিয়েছিল হচ্ছে হালিম খাওয়ার জন্য। তো আমাকে বলতেছে হালিম খাবা কিনা, এই হালিমটা অনেক মজা। আর দেখা যায় ছেলেরা বাইরে যতটা বেশি খায়, কি বলবো, ছেলেদের জন্য স্ট্রিট ফুড ইজ দ্য বেস্ট অপশন। আর তারা দেখা যায় বাইরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে গেলে এইসব হাবিজাবি খাবার খায়। আর মোহাম্মদপুর এলাকাটাই হচ্ছে স্ট্রিট ফুডের জন্য অনেক বেশি জনপ্রিয়। এখানে প্রচুর জায়গা আছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর মজার বিষয় হচ্ছে আমাদের বাসার কাছেই অনেক বেশি এরকম কার্টগুলো আছে যেখানে মজার স্ট্রিট ফুড বিক্রি করে। এখানে আমরাও এক বাটি নিয়ে নিয়েছি, আমি আর আমার মেয়ে দুজনে মিলে এক বাটি শেষ করতে খুব কষ্ট হয়েছে। পরিমাণটা ভালোই থাকে, দামটা অনুযায়ী পরিমাণটা মোটামুটি ভালোই আছে। এখানে প্রায় এক বাটি স্যুপ ছিল মনে হয় 60 টাকা করে। আর মাংসের পরিমাণটাও তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আছে। তবে হালিমটা যে খুব বেশি টেস্টি সেটা আমি বলবো না, মোটামুটি টেস্টেড ছিল। আর এখানে বাচ্চারা বললো যে পিৎজা খাবে, তো বাসায় যাওয়ার সময় একটা পিৎজা আমরা অর্ডার করলাম। আর আমার মেয়ে হচ্ছে ঝাল পছন্দ করে অনেক বেশি, এই জন্য সে তার পছন্দ অনুযায়ী নাগা পিৎজাটা অর্ডার করলো। আর এটা ছিল উডোভেন পিৎজা। এই পিৎজা যখন বেক করছিল দেখতে ভীষণ ভালো লাগছিল, মানে লাকড়ির চুলার যে আগুনটা সেটা জ্বলছে, তার মাঝে এই পিৎজাটা বেক হতে দিয়েছে। ইউজুয়ালি তো আমরা বাসায় ওভেনে পিৎজা করি কিংবা চুলাই করি, সেটার চেয়ে এটা টোটালি ডিফারেন্ট একটা স্মোকি ফ্লেভার মানে পাচ্ছিলাম। যাই হোক, আর পিৎজাটাও কিন্তু খেতে ভীষণ মজা ছিল। আর মোহাম্মদপুর তো এমনিতেও হচ্ছে স্ট্রিট ফুডের জন্য অনেক বিখ্যাত। যারা স্ট্রিট ফুড পছন্দ করেন এবং মোহাম্মদপুরে আছেন তারা কিন্তু চাইলে এক্সপ্লোর করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।